শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 9টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো, সারা রাত কিন্তু বন্ধুরা বৃষ্টি হয়েছে আর রাস্তা চারিদিকে তোমার জল জল জমেনি ঠিকই, কিন্তু তোমার জলে জল হয়ে আছে রাস্তায়। সকালে উঠে পড়েছি, উঠে এখন তোমার স্নান করতে যাব। আর স্নান করার আগে যেসব কাজগুলি ছিল সেগুলি কিন্তু সব করে নিয়েছি। এখন ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, কিন্তু রাত্রে কিন্তু ভালোই জোরে বৃষ্টি হয়েছিল। তো চলো স্নানটা করে আসি, তারপরে আবার আসছি। তো চলো বেডটা পরিষ্কার করে নিই আর চাটাও খেয়ে নিয়েছি। সবাই তো উঠে পড়েছে, এখন তোমার 12টার মতন বাজতে যায়। তো তোমাদের দাদাভাই বাজার নিয়েও চলে এসছে। তা ভাবলাম আগে ঘরটা পরিষ্কার করে নিই। আর কালকে আবার সন্ধ্যার পর থেকে ছেলের আবার তোমার গাটা একটু গরম হয়েছিল। তা ভাবছিলাম যে এই বোধহয় জ্বর এলো, তা জ্বর আসেনি, কিন্তু রাতের দিকে দেখলাম গাটা ভালোই গরম হয়েছে। আর ঠিক ভোর 4টের সময় ধুম জ্বর এসে গেছে, মানে 100-র ওপর জ্বর উঠে গেছে। আর জ্বরটা এসেছে তারও কারণ আছে জানো তো। আগের 2 দিন আগে না আইসক্রিম খেয়েছে। আর তোমাদের তো এর আগেও বলেছিলাম যে আইসক্রিম ওদের 2 ভাইয়েরই সহ্য হয় না। তাও বড় ছেলে এখন একটু খেলে পরে অসুবিধা হয় না, কারণ বড় ছেলের বেলাও দেখেছিলাম যে তো ঠিক তোমার এই 10-12 বছর বয়স অবধি কিন্তু ওর ঠান্ডা খেলেই মানে এরকম জ্বর আসতো। ওর ভাইয়েরও সেই একই অবস্থা, বললে পরে শোনে না জানো তো। আর দেখো, বলছি যে সামনে তোর এক্সাম রয়েছে, এরকমভাবে ঠান্ডা খাস না। আর ওই ঠান্ডা আইসক্রিমটাকে খেয়েছে, ব্যাস দেখো কালকে ঠিক জ্বর চলে এসে, ঠান্ডাটাও লেগেছে, গলাটাও বলছে ব্যথা ব্যথা করছে। তাই সকালবেলা উঠে তো খুব বকলাম। আর আজকে আর স্কুলে পাঠাতে পারি, ভাবছি যে যদি আবার তোমার স্কুলে পাঠাই, আবার যদি জ্বর আসে। তা আজকে আর স্কুলে পাঠাইনি। এখন একটুখানি উঠে পড়েছে, 2টো বিস্কুট খেলো, তা একটু ভাত খাইয়ে দেবো, বেডটা আগে ক্লিন করে নিই। তাই এরকম পরীক্ষার সময় যদি জ্বর ঠর হয় বলো, তো পড়তেও তো পারবে না, আর পড়তে বসাতেও পারবো না। তাই বললাম যে ঠান্ডাগুলি খাস না, এত দুষ্টু না জানো তো, কি আর বলবো। তো ঠাকুমার ঘরে গিয়ে দেখো এখন আবার টিভি চালিয়ে বসে পড়েছে। বলছে মা একটু পরে পড়বো। তো দেখো, ওই দেখো ঠাকুমার ঘরে বসে, দেখো বসে বসে টিভি দেখছে। এই যে কার্টুন চালিয়ে বসে রেখেছে, দেখো এরকমভাবেই তোমার জ্বালা। তো যাই হোক, একটু দেখুক, তারপরে ততক্ষণ আমি একটু ওকে খাইয়ে দিই, তারপরে ওকে পড়তে বসিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আমার ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে নিই, কারণ আবার রান্নাটাও তো বসাতে হবে, তাই না? চলো তোমরা দেখতে থাকো। তো জামা কাপড়গুলি তোমার একটু গুছিয়ে নিচ্ছি। আর প্রতিদিন যে হারে বন্ধুরা বৃষ্টি হচ্ছে, মানে কি আর বলবো, জামা কাপড় তো কিছু শোকাচ্ছেই না। আর যেগুলি তোমার আধশুকনো হচ্ছে সেগুলিকে ঘরে এনে দুপুরের পরে দড়ি টানিয়ে ঘরের মধ্যেই পাখার হাওয়াতে কিন্তু শোকাতে হচ্ছে। সারা রাত এরকমভাবে থাকছে, তো সকালবেলায় তোমার এগুলি এরকমভাবেই কিন্তু ভাঁজ করে রাখছি। কিছু করার নেই, কারণ রোজের রোজ তো জামা কাপড় দেখো পরতেও হবে আবার ধুতেও হবে। তো কি আর করব, এরকম করেই শোকাচ্ছি। তো জামা কাপড়গুলি ভালো করে তোমার ভাঁজ করেও রেখে দিলাম। এদিকে কিন্তু ড্রেসিং টেবিলটাকেও দেখো প্রতিদিনের মতন ভালো করে একটু ঝেড়ে পোছে নিচ্ছি। আর কয়েকদিন যাবত ধরে ভাবছি তোমার ঘরটা একটু ঝাড়পোছ করব, তা প্রতিদিনই তোমার কাজের চাপ একটু একটা না একটা করে বেড়েই যাচ্ছে, যার জন্যে তোমার ঝাড়পোছটা ঘরে করতে পারছি না। তো যাই হোক, করতে হবে এর মাঝে। আর ওপরের দিকে দেখো, এগুলি তো তোমার থাকে, যেগুলি ছেলে টফি রয়েছে, আরও ছোট ছোট ফুল রয়েছে, ফুলদানি রয়েছে, তা সেগুলিকে কিন্তু ভালো করে একটু পুছে পাছে নিলাম। আর ওদিকে ব্যালকনির গেট, জানলা দরজাগুলিও কিন্তু ভালো করে পুছে নিলাম। আর ওপরের দিকটা তো তোমার সেরকমভাবে একটু পুছি না, তাই 2 দিন বাদে বাদে কিন্তু পুছে রাখি। আর এদিকে দেখো একটু করে কিন্তু টিভি দেখছি আর আমি কাজ করছি। আর টিভিতে তো তোমার আজকে দেখাচ্ছে চারিদিকে তোমার মিছিল বেরিয়েছে, তো সেই সমস্ত জিনিস কিন্তু ওই টিভি দেখছি আর কাজ করছি। তো ঘরের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল। চলে এলাম রান্নায়। আমাদের দাদাভাই চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ নিয়ে এসছে। তা ট্যাংরা মাছগুলি ছোট ছোট এনেছে। তা ট্যাংরা মাছগুলি কিন্তু প্রত্যেকটাতে কিন্তু ডিম ছিল ছোট ছোট।
তো শাশুড়ি প্রথমেই বলেছিল একটু ঝোল করতে, তারপরে বললো ঝাল করো। তা ঝালটা কিন্তু দেখো কিভাবে করেছিলাম। একটু তোমার কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, একটা গোটা তোমার পেঁয়াজ ভালো করে তোমার কেটে সেটাকে কিন্তু ভাজা ভাজা করে, আর লম্বা লম্বা করে আলু কেটেছিল, 2-3টে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু তোমার ঝালটা করেছিলাম। একটু নুন, মিষ্টি, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে কিন্তু ট্যাংরা মাছের ঝালটা করেছিলাম, একদম মাখা মাখা। আর এদিকে এই গ্যাসটাতে বসিয়ে দেবো হচ্ছে আলু পটল দিয়ে চিংড়ি মাছ। চিংড়ি মাছের করেছিলাম আলু পটল দিয়ে ঝোল। তা লাল 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 করে দেখো আলুগুলিকে ভেজে নিলাম, পটলগুলিকেও ভেজে নিলাম। আর একটু তোমার তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে কিন্তু পটল আলুর ঝোলটা বসাবো। একটু শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে কিন্তু ঝোলটা বসিয়েছি। আর আমি তোমার খাবো না, মানে ট্যাংরা মাছ খাবো না, তাই 2টো ডিম সিদ্ধ করে কিন্তু এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম। পটল আলুর ঝোলটা কিন্তু বেশ ঝাল ঝাল হয়েছিল, খেতে খুব সুন্দর হয়েছিল। তা এটা করেছিলাম একটু ঝোল, আর ট্যাংরা মাছটা করেছিলাম একদম গায়ে মাখা করেছিলাম। তো রান্না তোমার হচ্ছে, ওটাতে হচ্ছে তোমার ট্যাংরা মাছ আলু দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে ঝাল করছি, আর এটাতে বসিয়ে দিয়েছি হচ্ছে চিংড়ি মাছ আলু পটল দিয়ে। তোমাদের দাদাভাই আজকে ট্যাংরা মাছ আর চিংড়ি মাছই নিয়ে এসেছিলো, তো চিংড়ি মাছটা আলু পটল দিয়ে একটু ঝোল করলাম, আর ট্যাংরা মাছটা ওরা খাবে, আমি খাবো না। আবার আমার জন্য দেখো 2টো আবার ডিম ভেজে রাখলাম, ওই একটু আলু পটলের তরকারিতেই দিয়ে দেবো, আবার আলাদা করে কী করবো বলো। তাই ভাবলাম একটু ঝোলটা ফুটুক, তারপর ডিমগুলি দিয়ে দেবো। এদিকে ছেলের কিন্তু এখনও তোমার গাটা খুব গরম হয়েছে, আবার মনে হচ্ছে এখন আবার জ্বরটা আসবে। তা এখন আর পড়তে কিন্তু বসাইনি, তোমাদের বলেছিলাম পড়তে বসাবো, তো পড়তে বসাইনি, শরীরটা ওর ভালো লাগছে না, তাই কিন্তু এখনও দেখো বসে টিভি দেখছে। তাই এখন একটু আবার জ্বরটা চেক করতে হবে, গাটা মনে হচ্ছে গরম হয়েছে, তো দেখা যাক আবার জ্বর এসছে নাকি, তাহলে আবার জ্বরের ওষুধ দেব। আর এদিকে দেখো বড় ছেলে বসে দেখছে টিভি দেখছে। টিভিতে তো তোমার আজকে তো দেখাচ্ছে, জানোই তোমরা সবাই, মিছিল বেরিয়েছে হাওড়া থেকে, প্রচুর মানে ঝামেলা হচ্ছে। সকাল থেকে একটু টিভিটা খোলা রয়েছে, তো ছেলে দেখছে, আমিও এসে মাঝে মাঝে দেখছি, প্রচুর ঝামেলা হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, তোমার পুলিশ চারিদিকে লোকজন, তো সেগুলি ও খুলে বসে আছে। আর ঘরের কাজ কিন্তু দেখো পুরো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখনও বড় ছেলে স্নান করেনি, ছোটো ছেলেকে একটু মাথাটা ধুয়ে দেবো, পুরো স্নান করাবো না। তো চলো বন্ধুরা, ছেলেকে একটু ছাড়ামুড়িটা দিয়ে দেখি জ্বরটা কেমন আছে না আছে, তারপরে আবার আসছি পরে। তো কি কি রান্না করেছিলাম দেখে নাও। একটু ট্যাংরা মাছ দিয়ে ধনে পাতা দিয়েছিলাম যখন ট্যাংরা মাছটা নামিয়েছিলাম, আর আলু পটলের ঝোল করেছি, ভাত, এই সিম্পল রান্না করেছি। আর এটা হচ্ছে তোমার সন্ধ্যাবেলার দিকটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, ছেলের জন্য একটু তোমার করে নিচ্ছি দেখো, একটু ম্যাগিটাকে একটু পেঁয়াজ, বাদাম, আর ওদিকে হচ্ছে ডিম দিয়ে একটু করবো। তো ছেলে তোমার দুপুরের দিকেও খুব জ্বর এসেছিলো, খেতে একদমই ভাত খেতে পারিনি, তো এখন বলছে মা একটুখানি আমাকে চাউমিনের মতো ম্যাগি করে দাও, তো সেটাই করে দিই, কারণ পেটটা একটু ভরা থাকবে, একদমই ভাত খেতে সেরকম পারিনি। আর জ্বর হলে বুঝতেই পারছো কিছুই খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, একটু ওকে ম্যাগির মতন চাউমিন করে দিই। এখন আমি চা খাইনি, একটু চা খাবো। আর বড় ছেলে গেছে তোমার পড়তে, তো পড়ে আসুক, ও কী খাবে সেটা আসলে পরে ওকে জিজ্ঞাসা করে নেবো। তো চলো এখন ছেলেকে একটু তোমার চাউমিনটা করে দিই। তেলটা দেখো বসিয়ে দিয়েছি, একটু ডিমটাকে প্রথমে একটু ভেজে নেবো। চলো দেখতে থাকো। তো ম্যাগিটা করে নিচ্ছি। আর এতক্ষণে যারা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, তো তোমাদের সবাইকেই বলছি রোজকার মতন, যে যারা আমার এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো, আমিও কিন্তু তোমাদের পাশে সবসময়ের জন্য থাকবো। আর দেখো ম্যাগিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, তাই এর ওপর দিয়ে একটু সস দিয়ে কিন্তু এবার দিয়ে দেবো তোমার
ছেলেকে। ম্যাগিটা কিন্তু পুরোপুরি ও খেয়েছিল, একদমই তো জ্বরের মুখে কিছুই ছেলে খেতে চাইছিল না। আর দুপুরের দিকে একদমই তো বললাম তোমাদের ভাত খেতেই চাইছিল না। তো ভাবলাম যাই হোক একটু ম্যাগিটা করে দিই, এটা খেলে যদি ওর পেটটা ভরে। আর জ্বর হলে সত্যি বলতে একদমই কিছু খেতেই ইচ্ছা করে না। তো একটুখানি ওকে করে দিলাম। আর এদিকে দেখো ছেলে কোচিং থেকে আসার পথে একটু রুমালি রুটি আর তড়কা নিয়ে এসছে, তা সেটা ওকে দিয়েছি। আর তড়কা রেখে দিয়েছিলাম যে ছোট ছেলে যদি খায় পরে খাবে, বা আমি যদি খাই খাবো। তো ছোট ছেলে আর খায়নি রাতের দিকে। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা।